কয়েকটা বানান শিখুন, দেখুন যেগুলো চাকরির পরীক্ষায় প্রায় আমরা দেখেছি। এমন কয়েকটা বানান আপনারা শিখুন। দেখুন, কমিটি বেশ কঠিন বানান, যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য বলছি। বেশ বেশ কঠিন বানান। এখানে এক পড়ে যাবেন এবং পরীক্ষার হলে গিয়ে কিন্তু ভাববেন, যা কি করলাম, ভুল করেই ফেললাম। দেখুন, COMMITT, এটা হচ্ছে কমিটি বানান। এটা কিভাবে গল্পের আকারে মনে রাখবেন? কমিটি বানান মনে রাখার জন্য কমিটি, যে কোনো ধরুন একটা কমিটি, সর্বশিক্ষা অভিযান কমিটি বা আপনার এলাকায় সার্বজনীন পূজা কমিটি, ঈদ উৎসব কমিটি, এই যে বিভিন্ন কমিটি হয়, আপনারা জানেন কমিটি যখন হয় তখন তার মিটিং হয়, নিশ্চয়ই জানেন। কমিটি হলে তার একটা মিটিং হবে। এই মিটিংয়ে একের অধিক মানুষ থাকে, কিন্তু কমিটিতে কিন্তু একজন মানুষ থাকে না, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি ইত্যাদি অনেক মানুষ থাকে, অনেক মেম্বার থাকে। তাহলে একের অধিক ম্যান থাকবে, ম্যানের এম থেকে ধরুন এম, তাহলে একের অধিক মানে ইংরেজিতে কজন বোঝাবো? দুজন, তাহলে দুটো এম এখানে বুঝতে পারলেন, দুটো এম হবে। তারপরে কি হলো? মিটিং চলাকালীন অনেকবার আমরা চা খাই, দেখবেন একবারই প্রায় চা আমরা খাই না, অনেক বারবারই চা খাবার আমাদের ইচ্ছা হয়। তাহলে মিটিং চলার সময় চা মানে টি, তাহলে টি অনেকবার হয়, অনেকবার মানে একের অধিক মানে দুবার হবে ইংরাজিতে, তাহলে টি কবার হবে? দুটো। এই যে দুটো টি হলো, তাহলে মেম্বার অনেক, তাই দুটো এম হলো। ম্যান থেকে টি মানে চা থেকে দুটো টি হলো। এবারে ডবলইটা কী করে বুঝবেন? আবার মিটিংয়ে দুবার খাওয়া হয়, কিভাবে বলুন তো? মাঝে হালকা কিন্তু একটা খাবার, মাঝে হালকা খাবার হয়, একটা হালকা ভাত হতে পারে বা আরও কিছু একটা হতে পারে। আর দেখবেন বাড়ি শেষে যাবার সময় আবার ভারী ভারী খাবার হয়, সেটা কি অনেকে প্যাকেটে বাড়ি নিয়ে যায়, যাবার সময় আরেকটা প্যাকেট দিয়ে দেয় সবাইকে, সে যেন বাড়ি নিয়ে চলে যায়। তাহলে এখানে খাবার ইংরাজি কি মনে রাখুন? ইট মানে হচ্ছে খাবার। তাহলে এই যে দুবার খাবার হচ্ছে, তাহলে কবার হবে? দুবার হবে। তাহলে কি মানুষের এম, ম্যানের এম থেকে এম মনে রাখলেন, চায়ের টি থেকে টি মনে রাখলেন, খাওয়ার ইট থেকে মনে রাখলেন। অর্থাৎ কমিটি বানানটিতে দুটি করে এম, টি এবং থাকবে। নিশ্চয়ই এটা বুঝতে পারলেন। আরেকটা হলো ইনোকুলেশন মানে টিকা। এটাও ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে পরীক্ষার হলে, যে প্রায় ছাত্রছাত্রী দুটো এন, ওখানে যে চারটে অপশান থাকে সেখানে দুটো এন দিয়ে দেয়, সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে সমস্যা হতে যেন শোনা হয় ইনোকুলেশন, এমন যেন বোঝাচ্ছে যেটা ইনোকুলেশন টিকা। বা অনেকে কি করে, এখানে ডবল এ দিয়ে দেয় বা ডবল সি পরীক্ষার হলে ভুল করে দেওয়া, সেটা খুব সহজে মনে রাখবে। দেখুন, ইনোকুলেশন মানে টিকা দেওয়া, এর সিনোনিম হলো ইনজেকশান। দেখুন, এই যে ইনজেকশানে একটি এন, একটি সি, সবগুলো কিন্তু একটা একটা করে আছে। দেখুন, INJECT সবগুলো একটা একটা আছে। তাহলে এন কিন্তু একটা আছে আর সি কিন্তু একটা আছে। তাহলে ইনজেকশানের মানে যখন ইনোকুলেশান, তাহলে এখানেও সব একটা করে থাকবে। আশা করি এই গুরুত্বপূর্ণ দুটি বানানের পদ্ধতি আপনারা সারা জীবন মনে রাখবেন এবং মুখস্থ আর করতে হবে না।